আমার স্বামী আমাকে অনেকক্ষণ ডেকেছি, আর কেন ডেকেছি যে দেখি। তবু চাই না আমার প্রণাম। তুমি কোথায় কি করছিলে? তোমার ধ্যানটা আছে, কি হয়েছে তোমার? এত বড় ধ্যানে কি হয়েছে তোমার বলো তো? এত বড় ভালো লাগছে না মানুষের, কি হয়েছে তোমার? ব্যাপার সবার কি? ভাই রেগে গেছে নাকি? কিছু বলাও যাবে না। শোনো ওগো, শোনো বেশি বাড়ি করে আমি আপনি বাপের বাড়ি চলে যাবো। তুমি যদি বাপের বাড়ি চলে যাও, সারা চাপাই ডিস্ট্রিক্ট খুলে এরকম বউ আমি পাবো না। তুমি যাও না, যাও না, যাও না। কি হয়েছে আমাকে? তুমি তো জানো আমরা জাতিতে জেলে মাছ ধরা আমাদের ব্যবসা। আজকে নতুন কি এই গল্প করে আমরা তো সারা জীবন খাই। হ্যাঁ হ্যাঁ, তো আজকে আমরা ওই নদীর ঘাটে মাছ ধরতে যাব। তাই আমার ছোট ভাই ওই যে মালু কোথায় আছে তুমি কি জানো? শোনো, তুমি যদি 1 গ্লাস জল নাও, তোমাকে 5 গ্লাস জল এনে দিচ্ছি। তুমি যদি বলো মাথা থেকে পা পর্যন্ত সেবা করতে, আমি তাই করে দিচ্ছি। তোমার ভাইয়ের খবর আমি জানি না। না না না, জানবে না, জানবে না। কথা হচ্ছে তুমি সব জানো। ওকে খেতে কে দেয়? আমি দিই। ওকে স্নান করার জন্য গামছা জল কে আগিয়ে দেয়? আমি দিই। একমাত্র আমি থাকতে আছি সংসারে। সেবা বিছনা কে করে দেয়? আমি করে দিই। তো তুমি যদি সবই জানো, এটা কেন জানবে না? তোমার ভাই কোথায় যায় না যায় সেটা আমাকে বলে দেয়। আমি ও সব কিছু শুনতে চাই না। আমি বলছি তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার ছোট ভাইকে ডেকে নিয়ে আসো। আমি যেতে পারবো না, পারবো না, পারবো না। কাকা মারলে তো বলছে যে বাপের বাড়ি চলে যাবো, তো মারবো না? মারলে কিন্তু বেরিয়ে ছেলে মাঝে মাঝে না মারলে আইতে থাকে না। কি বলছো তোমাদিকে? বলছি হ্যাঁ, বলছে তোমার বোনটা খুব সুন্দর। ওরা বলছে তোমার বোনটা খুব সুন্দর। বলো কি হয়েছে এখন বলো। কথা হচ্ছে তুমি যাবে কি যাবে না? বললাম তো পারবো না। পাড়ার মতন ব্যবস্থা কিন্তু এখানটা আছে। বেটি ছেলে সবকিছু মালিক হলো এখানটা। শোনো, বলো। যাও যাও যাও, ওরে সোনা, যাও। হ্যাঁ শোনো, যাও তাই বলছো? যাও ওরে লক্ষ্মী, যাও। শোনো আমার, যাও। তুমি আমাকে অন্য কিছু বলো, আমি তাই করে দিচ্ছি, কিন্তু আমি তোমার ভাইকে যেতে পারবো না। পারবে না? না। শোনো, ওই যে ওই দিক থেকে মনে হয় তোমার ভাইয়েরা আসছে, একটু ওখানে মুখ করে দেখো তো রাস্তার দিকে আসছে কি? ভাইকে আসবে এই সময়? দেখো দেখো দেখো। কি সম্ভব কথাবার্তা বলছো? মাসিকে মারছি, মনে কিছু বলিস না, দেখছো? ভাই, 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 ভাতার, ও মা ভাই। কি বললে? ঝুঁকে ভাই ভাতার বলে দিয়েছে গে। ওগো, আমি যাবো, আমি যাবো, 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 যাবে? যাবো, যাবো, যাবো। শোনো, তোমাকে সব মারেনি, আগে মারনি, মারেনি, মারনি, তোমাকে মারতে পারি আমি? এত সুন্দর তুমি হাত বউ মারতে পারি? সত্যি মারেনি, ভোগাতে ঠাট্টা করছো। দেখছো অ্যাক্টিং করে যারা যাত্রা করতে পারবো কি পারবো না? তাই? ঠিক আছে, তুমি এখানে বসো। তাড়াতাড়ি যাও, আচ্ছা, তাড়াতাড়ি যাও, আমার থেকে নিয়ে আসো। তোরে দেখতে লাগে ভালো রে শ্যাম কালিয়া, তোরে দেখতে লাগে ভালো রে শ্যাম
তোমায় দেখতে লাগে ভালো রে সারে কালিয়া তোরে দেখতে লাগে ভালো রে সারে কালিয়া তোমায় দেখতে লাগে ভালো রে সারে কালিয়া তোরে দেখতে লাগে ভালো রে সারে কালিয়া এখানে মনে গান বাজনা হচ্ছে এই ছোড়া বুঝে কেউ থাকতে পারে এ ভাই মালু রে ওরে মালু রে আরে এ ভাই মালু যাবে আর বৌদির সাথে কেমন করে কথা বলছি কে যাবে আমি আমি তোর বৌদি কে না তুই আর আমি তোর বৌদি বলবি তুই গে আর কি করছিস তো ওখানে তোরা কে মনে করেছিল জানিস গে কি মনে করছিস রে তোরা 12 মিনিট গিয়েছিল ববিতা মনে করে আজকে তোর একদিন কে হার একদিন ববি গে কি এরকম কাজ করছি গে কি করছিস রে ঢুকাছি বসে বসে কি ঢুকাচ্ছিস দোকানে তোর বহিনকে ঢুকাছি তোরা অসম্ভব কথাবার্তা বলছিস নে একটু ঢুকলো তো আর ঢুকে দেবো কাল বহিনকে তুই এখানে কোথা পালি আমরা গায়ে দিব গান গে মোদি আমরা গায়ে দিব আমরা গায়ে দিব তোরা করছিস তোর মেয়ে কি ভালো ভালো নাকি ওই খুঁজবে কি ওদিকে কান পাচ্ছে হ্যাঁ প্লিজ কাট ওই তুই কি ঢুকাচ্ছিস রে হ্যাঁ আমরা গায়ে দিব গান হুড়কি মারিস না রে ভাই হুড়কি মারছিস না কি বললি তুই আমি তোর বৌদি ভাবতে যা আই ছোড়া এই মালটা শুন এই মালটা কেন দিন এখন কি ঢুকাচ্ছিলি তুই ওখানে বদি কি ঢুকাচ্ছিলি হাতমান দিয়ে কোনটা পাল তুই তার আগে একটা কথা বলি হ্যাঁ বল এ ভাবনা না ভাই না বাচ্চা যা এক গ্লাস জল লোকে দিলে খেলা আমাকে আমাকে দেখতে হিংসা মনে হলো কি ঢুকাছিল কিন্তু আজকে বল খুলে বল ইসরে তোমাদের সিগারের বংশ আই এখন আমার জাতি দুটো কথা বলি না কি হচ্ছে আমার জাতি আই কি হচ্ছে আমার জাতি খবরদার হুঁশ করে কথা কহ আচ্ছা এই খেলা এর হাত পদি यार मार পেটে কয় মাস ছিল 12 মাস না 22 মাস এত করে জোরালু কোন নারী কোন মেয়েরা কোন বোনেরা সহ্য করবে কেউ যদি তখন কে মদিরা ভুকরা কেউ যদি জাতি তুলে তোমাদের বংশ তুলে গেল মেনে নিবে ধরো এই বদি শুন হ্যাঁ ফাটাস ফাটাস করে তো মানলি হ্যাঁ এই 4-5 টাকা বাজারে উড়ালে মানুষ আছে তো মানুষ কি হয়েছে যদি আমি টিকালি তাহলে তুই তোমার খেতে পারবি আমি কেন মার খাবো আমি কেন খাবি তিন লোক আছে খুলে বল এই যে গত সপ্তাহে তো ছোট বোনটা এসে আসছিলাম
আমাকে ভালোবাসে কি ভালোবাসে তোকে এই তোমাদের কাওয়া ছোড়া আমার বোন ভালোবাসছে কাওয়া না চারাটা দেখেছি শোনা লাগে হ্যাঁ বল একটা মোবাইলের নাম্বার দিয়ে গেছিল হ্যাঁ যা বলছে শোনো সোনামণি হ্যাঁ তোমাকে নাম্বারটা দিয়ে গেলাম তুমি মাঝে মাঝে মোবাইল করে আমার সাথে তুমি কথা বলবে তা আজকে আমি একটু কষ্ট হয়েছে হ্যাঁ খুব টেনশন আছি টেনশন আছে আমি ওই যে চরপাটখানে স্কুলের পিছনে বসে বসে হ্যাঁ কোন মেয়েরা ঢুকাচ্ছি কে বলি প্রথমে একটু ঢুকলো ওয়াও ছি ছি ছি। আমার 5 তলায় 10 তলায় একটা মাত্র দাওন আমি কি মাত্র মাত্র রে কিছু বলিস না ভাই এটি ছেলে ছিল বাবু না আমি কেন রে তোর মতি ছিল তোর কি অসুবিধা রে আমি আগে ছেলে আমি এটি ছেলে ছিল বাবু না। আমি তোর বৌদি তোর মায়ের সমান আমি তোকে ছুতে পারি তোকে আমি সব খাইয়ে দিতে পারি এটা হুঁশাচ্ছ তো ছোট থেকে তোকে মানুষ করলাম আমি আগে আগে আমি বাংলার বাচ্চা ছিল আজকে একটা বোঝাবো কে সেই মানুষটাকে আমি তোকে লালন পালন করে খাইয়ে দিয়ে তোকে বড় করেছি ও ছোটতে মা মরে গেছে তো আমি মানুষ হ্যাঁ হ্যাঁ ওরে মা ওরে মা ওরে মা মা ওরে মা এরকম মার আমি বাপের জন্ম খাইনি গে মা মা গে মা ওরে মা কি করবি আমি দেখ কত মা মায়ের তো শাড়ির পাড় গে এলা মার মা শাড়ি মারি হবে কত বাটা মারবার মিছে তো মানে সেটা না কি করবি কি করবি তার পারবি পারবি মারতে পারবি মারতে তোর সে সাহস আছে পান তুই পারবি ওকে স্যান্ডেল মতো দিয়ে মারতে বাবা পারবি মারতে ক্ষমতা আছে তোর কে জানিস ওইদিকে তোর দাদা মারেছে তোর দাদা আমার রাত কাদা হয়ে গেল তোর দাদার ভাত খাই তোর দাদার আমি শাড়ি কাপড় পরি তোর দাদার মধ্যে কি মারবে গালা মারবে আচ্ছা দাদা মেরে ওদের খেপে আছে বাটা পুতো হয়েছে ওদের তো দাদা খেপে আছে চল ভাই আচ্ছা বাটা এবারে সুসে উঠে চলে চলে আসুন আসুন আমি পিছে বেরে আমি বাবাকে ঠিক আছে ঠিক আছে কি বলো শোন আমি তাকে যা বলছি আর কথা মতো কাজ করবি তো দাদা একটু মারবে না তোকে করবি তো সত্যি আমি কেমন করে যাচ্ছি দেখা দাদা তাহলে আমি যাচ্ছি কিন্তু মাথায় ঘুমটা নিন যাচ্ছি রে হুসু তো ওই আমাকে দেখিস হ্যাঁ ভালো করিস এইসব যদি প্রণাম করিস তখন তোর কাছে সব পাটি হয়ে যাবে হ্যাঁ আসছি অগো প্রভু তবু চরণে প্রণাম আশীর্বাদ করে যেন তোমার কৃষ্ণ পদের মধ্যে থাকে ওগো প্রভু তোমার চরণে আচ্ছা মালো কি করছিস তুই কি করছিস কি করেছি মানে হ্যাঁ তুই বললি আমি যেভাবে প্রণাম করবো হ্যাঁ তুই এসে ভাবলে প্রণাম আমার প্রভু তোর কাছে প্রভু হবে বলবো দাদা তবু চরণে প্রণাম এই হুসমত আসে টাকা এই তুই কি বললি রে আমাকে কি বলে প্রণাম করলি প্রভু প্রণাম প্রভু মানে কি হয় জানিস জয় স্বামীকে প্রভু বলা যায় স্বামী বলা যায় প্রাণনাথ বলা যায় তো তুই আমাকে দাদা বলবি তো প্রভু কেন বললি বলি শিক্ষা দিয়েছে এই, কি বললি আমি আমি পরের বাড়ি নিয়ে তুমি ওকে কি শিক্ষা দিয়েছো শোনো আমি কোনো শিক্ষা দিইনি আমি বলেছি তো দাদা রেগে আছে ভালোভাবে যদি প্রণাম করবি এই তখন বলেছি প্রভু করতে হ্যাঁ বললি এরে মালো শোন কথা হচ্ছে
বাবা মারা যাওয়ার পরে তোকে আমি ছোট্ট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য পারলাম না। তুই এখনো আমার সঙ্গে রয়ে গেলি। তুই কি শিক্ষা দিয়েছি আমি? যদি গ্রামে মানুষে বলে বেটা অমুকের ছোট ভাই, কি বলবে বলতো? আমি তোর দাদা, তুই আমাকে স্বামী বা প্রভু বলে প্রণাম করছিস, এ কি হয় রে? কিভাবে করতে হয়? জানিস না? মনে কর আজ এখন থেকে হ্যাঁ, তুই বড় আর আমি ছোট। আমি বলো। হ্যাঁ, আর তুমি ছোট। আর আমি ছোট। আমি তোকে দেখিয়ে দিচ্ছি, এরপর এভাবে করবি। জানি কি? তুই মনে কর হ্যাঁ, আমার বড় দাদা, আমি হচ্ছি তুই আর তুই হচ্ছিস আমি। এখানে বস, এখানে বস দেখি। আর আমি কি করবো? তুই আমার সাথে থাক, বস। আমি দেখবো। হ্যাঁ, বাংলা ভাত খেয়ে রাখবে না সোগা। এখানে বস। এখন তুই নিচে নিচে পা বসে নিচে বস, অবস্থা হয়। তো দাদা ভাই বসে, হ্যাঁ মহাত্মা ভাই বসা হয়ে নিচে বসতে হবে। আরে ওটা না চেয়ারের উপরে ভুল হতে পারে, নতুন বড় হচ্ছি তো। পা নামিয়ে, পা নামা। এই কথা হবে না, তুমি বসে দিতে না না, আমি বসতে পারবো। হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, কি ব্যাপারে তোর পা কেন ঝুঁকছে? এটা ফকিনি ফুটা নেই। ও আচ্ছা আচ্ছা। এবার তুই মনে কর বড় দাদা, আমি তো ছোট ভাই। হ্যাঁ। আমাকে তুই ডাক। কাঠি না? এই নে, আমার নাম মানে তাহলে তোমাকে ডাকলাম, হ্যাঁ ডাক। তুমি প্রণাম করলে। হ্যাঁ। তোমাকে কোনটা বলবো তাহলে? আমাকে তুই বলবি সুখে থাক, না হলে ভালো থাক, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটাই। রাত হবে। কোথায় রে ওগো দাদা আমাকে ডেকেছেন, তবু চরণে প্রণাম। সুখে থাক না ভালো থাক, সুখে থাক না ভালো থাক, সুখে থাক না ভালো থাক। এই ছোড়া, তোকে কি শিক্ষা দিলাম? তুমি তো বলে একটা বলবে সুখে থাক না ভালো থাক। আরে দুটার মধ্যে একটা বলবি যে হয় সুখে থাকো না হলে ভালো থাক, মানে আশীর্বাদ করবি। দুটাই তো আর বলতে পারিনি। একটা? হ্যাঁ, যে কোনো একটা। আবার ডাকো। হ্যাঁ ডাক। কোথায় রে মালো? হ্যাঁ দাদা আমায় ডেকেছেন, প্রণাম। আজ কিছু বলবো না, কেন বলবো? মানে আমি দাঁড়িয়ে থাকবো? বড় ভাই এই বুঝবোটা, তো দাদা তোকে প্রণাম করছে, তো লজ্জা শরম কিছু নাই রে। এই রঙ আর পাবো রে। মানে তুই বড় দাদা আর আমি আর পাবি না, অতএব তুই আগে আশীর্বাদ করবি না, দাঁড়িয়ে থাকবো আমি। আবার এসো। ডাক। কোথায় রে মালো? হ্যাঁ দাদা, তবু চরণে প্রণাম। আশীর্বাদ করি তোর যেন কৃষ্ণ পদমতি থাক। গুড গুড। দেখি একটু গুড় জল খাবো। দেখি একটু গুড় জল খাবো। তুমি তো গুড় গুড় বলছো। তোর দ্বারা তো হবে না। গুড মানে ভালো, মানে তোর মঙ্গল কামনা করলাম, গুড় নয়। এবার শোন, আর হাসি ঠাট্টা নয়, রাত্রি অনেক হয়ে গেছে, বিলম্ব হচ্ছে। বল। এই অনেক বেলা হয়েছে আর নদীতে অনেক, শোন আমাদের হলো মাছ মারার পর্ব, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। অনেক জল হয়েছে, আমি খাবার দিচ্ছি, জাল দিচ্ছি, শিগগিরই চলে যা নদীতে মাছ মারতে। তাড়াতাড়ি চল, শোন। বাকুড়ের ঘাটে যাবো। আমি বার করে খালি যে চা খাচ্ছি, তোর বদিস কাছে চা খাবার নিবি না, তাড়াতাড়ি আয়। ধর। যাও। ওদিকে। হ্যাঁ বল, শোন, কি জালটা দে আগে। জাল দিব? ভালো জাল দে। আমি জাল দে। দে, ভালো দে। দিচ্ছি। এই ওদিকে। হ্যাঁ বল, এদিকে। আই দিচ্ছি। বদি। তুই মা হই নাকি না? তোর বিয়ে হয়েছে 35 বছর হলো? ভগবানের দান, এটা অবশ্যই হবে না। হ্যাঁ, ওই খানা খাবে। আপনার খাই নাকি? তোর ব্লডটা খারাপ। কি দিয়েছি জানিস? কি দিয়েছিস? পোয়া দিয়েছি। এ বুয়া আটছো? এগুলো লড়াই জেনে গেছিল মাঠে? হ্যাঁ? গুঁড়ো দিয়েছি। দুধ দিয়েছিস? হ্যাঁ ঠিক আছে। শোন, হ্যাঁ বল, এবার তোর কর্ম কি জানিস? কি করবো? যুগ জামানা খারাপ। হ্যাঁ তোর উপর অনেক যুবক যুবক ছেলে পেলেগুলো চোট করে থাকে। আমার উপরে, আমরা দু ভাই কিন্তু আমার উপরে শোন, হ্যাঁ, এটা বোরিং হতে পারে, আমরা হলাম নওগাঁ জেলার মানুষ, হ্যাঁ। ঠিক আছে? আমাদের উপরে তো কেউ নজর দিতে আমি পারবে জানি না। তোর মা বিয়ে কিনা ভাতারে 7 টাকা বেটি হয়েছিল। সব টাকা নেই, তারই কি তুই বেটি? এসব কথা বলতে হয় না, আমি গাড়ি দেখি। হ্যাঁ, শোন আমার যুক্তিটা শোন। হ্যাঁ বল, তুই ঘরের মধ্যে ঢুকে ভিতর থেকে হুড়কা লাগিয়ে দিবি। হ্যাঁ লাগানো, ওপরটা টিন ফাঁস
বাইরে যে বাস্তবতে শুয়ে ঘুম পারবি পাঁচটা টাকা থাকবো আমি না ছোট ঘর থেকে এনে কাঁদি হ্যাঁ বল বেলা করে ট্যাংরা পিলে আসবে এসে বাড়ির মধ্যে ঢুকবে ঢুকে ঘরের মধ্যে ঢুকে তোর ফেলে গিয়ে মালা নিবে হাতের বালা নিবে তোর মালিক তোর হানি করবে তখন ওরা ঘরের মধ্যে এসে ঘুরে দেখবে যে মেয়েটা তো নাই রে হ্যাঁ। ঘুরে বাড়ি চলে যাবে তুই বাস্তবতে থেকে বেঁচে গেলি ওর হাত মন্দির করছি রে ও কি কি না যায় না কে এ চিনি কে দেখা চিনা সরকার এবার দেখলি আলো বন্ধ আচ্ছা ঠিক আছে যা বাই বাই টাটা ভুলে গেল নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কি আমার দাদা রে কি আমার দাদার বন্ধু রে এই কি আমার দাদা কি আমার দাদার বন্ধু রে কি আমার দাদা কি আমার দাদার বন্ধু রে এই মামা পুকুরে বসে তারি ধরে মামা পুকুরে বসে তারি ধরে আরে মামা পুকুরে বসে তারি ধরে মামা পুকুরে বসে তারি ধরে সাগর পারে ওরাইয়া রে ইয়া আমার দাদা ইয়া আমার দাদা বন্ধু রে ইয়া আমার দাদা ইয়া আমার দাদা বন্ধু রে ইয়া আমার দাদা ইয়া আমার দাদা বন্ধু রে রে মালো এই চলেছি আমি বেশ একটু বিলম্ব কর হ্যাঁ এখানে একটু বসি অনেক ক্লান্ত হয়ে গেছি তারপরে মাছ ধরবো হ্যাঁ ওই দেখো দূর হইতে জানো পুরো মাঝি মাছ মারছে তাদেরকে আমরা ডাকি এরপর থেকে আমাদের কই কোথায় দেখতে পাচ্ছি না তো আমি ডাকছি দেখো আচ্ছা বেশ রাখো এ, ধর মাছ ধর এ, ধর, ধর। থামো দুষ্পটের মতন কথা বললে হবে কি করতে হবে নৌকাতে জলে ডিবা আছে নৌকাটাকে উঠাতে হবে না নৌকা উঠাস নি কখন নৌকা উঠালাম হ্যাঁ। আসো ধরো আমাকে ধরো ধরো আরে দাও নৌকা থেকে শীতলা পড়ে গেছে রে। এই নৌকা চিন্তা হয়ে গেছে নাকি তো নৌকা চিন্তা হয়ে গেছে না নৌকা আবার চলে আলো জলে নেমে গেলে একবার সুন্দর ভাবে প্রতিশোধ করতে ও আচ্ছা আচ্ছা দাদা এই নৌকাতে যে জল মেলাগুলো ধরে আছে জল খেতে ফেলে দিই দে দে ফেটে ধর ধর তুমি ওখানে দাঁড়াও তুই ওদিকে যা আরে ছোড়া ও হয় না আমি থাকছি জল ছিটাচ্ছিস তুমি ওদিক খাচ্ছো ওদিক খাচ্ছো আমি ওদিক খাচ্ছি কত চল আরে ওদিকে না কোন দিকে তুই মুখ করবি ও মনে হ্যাঁ আর আমি মুখ করবো এ মনে তাহলে তো হবে ওদিকে মুখ করো তুমি দেখ হ্যাঁ হ্যাঁ কর ওদিকে মুখ করো হ্যাঁ কর কত শিখাবো বলতো তুমি যে বললে ওদিকে মুখ করেছো
তো তাহলে হবে না, নৌকা কোথায় উল্টা তোমার দ্বারাই হবে না। তুই পারবি রে একলাই আমি সাথে লইব। একলাই ফেল। হ্যাঁ? কি? আরে ভাই ওদিকে ফেল, আমার দিকে কেন ফেলছি? জলের উপর তো জল পড়ছে, তার লাগে তুমি ছাড়া ছাড়া করে আওয়াজ শব্দ করছে। শব্দ জল। আচ্ছা আচ্ছা বুঝেছি। বাস বাস বাস, জল আছে তার আর লাগে একটু আছে, উল্টে দে হ্যাঁ, আমার দিকে ফেল জলটা। বাস হয়েছে বেটা। এবারে এসো। এবার শোন, এবার আমরা মাছ জাল ফেল। এ মানে ঘুরা, কোনো কাজে থেকে ঢং হইল না। আমার ঘুরাচ্ছি মানে তুই ঘুরাচ্ছিস এ মনে। আচ্ছা পয়সা না, ফেল। হয়েছে 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 দে। হ্যাঁ, আরে ও দিদি নদী পার হওয়ার বুদ্ধি কি? বলে ও জালুয়ানন্দ, চলে এসো, বাড়ি চলে এসো। এই এই ঘাটে মাছ মারবো না। এই ঘাটে জলের মধ্যে কে ডাকছে রে ভাই? দেবী নগর ঘাট চলো। দেবী না গো, আরেকবার দেখি চেষ্টা করে আয়। আরেকবার ধর তো। আরে ও জালুয়ানন্দ, তুমি একটা মেয়ে বলে মারো, আমি বাড়ি চলে গেলাম। ঠিক যাবি? কত ভাষা খারাপ তুমি জানো? কি বলছে? শুনছো? কালার নন্দন বলে ডাকছে দু ভাইকে। না না, তুই ভুল করেছিস শুনতে। ফোন করেছি। আমি ভালোভাবে শুনেছি, বলেছে ওগো জালুয়ার নন্দন, মানে আমরা জেলে তো, হ্যাঁ। তারা কিন্তু চিনে ফেলেছে। দেখ তো ঠিক আছে, দেখ তো, আচ্ছা দেখি। দেখ দেখ। বেটি ছেলে গো। কি? বেটি ছেলে। বেটি ছেলে? একটা মহিলা একটা বেটি ছেলে। একটা মহিলা, একটা বেটি ছেলে। কেমন মহিলা আর বেটি ছেলে? একটা তোমার দিল ছেলে বেটি ছেলে। ওইটা বলে ও জালুয়ানন্দ, আর যেটা মহিলা সেটা মেক্সিকোতে আছে। হ্যাঁ, আচ্ছা ভালোভাবে দেখতে কি যেন আছে। এই যে বেটি ছেলে। ওগো তোমরা কে গো? আমরা একজন সাধারণ মানুষ। তো আমরা যে মাছ ধরছি, তোমরা আপনাকে কেন বিরক্ত করছি? কি বলছো? এই পার থেকে ওই পার করে দিতে হবে। বার করতে হবে বলছে। ও কত লাগছে আমার মার পেটের বেটি। কি? লোক দেখো, আমাদের গিয়ে পার শোনো গো, তোমাদেরকে পার আমরা করতাম, কিন্তু আমাদের যে নৌকাটা আছে, আমরা দুই ভাইকে ছাড়া আর তিনজন পারে না, অতএব পার করা যাবে না। তোমরা দেখো, যদি আমরা উঠে তোমাদের নৌকা আমাদেরকে পার করতে পারে তবে তো করবে। শুনো, ওই যে স্প্রিং বোর্ড আছে ওতে তোমরা পার হয়ে চলে যাও। শুনো, আমাদেরকে অবশ্যই ওপারে পার করে দাও, কি করবে? আর করবি? তোমাদের মঙ্গল হবে। আমরা দুটা পুরুষ, হ্যাঁ। ওরা দুটা নারী, যদি মাঝখানে লেগে যায় কোনো বেজ্জত করে দেয় দুই ভাইকে, তো তোমার বিয়ে হবে না, হারও বিয়ে হবে। পার কর, ওইগুলা বাদ দে। তোমার তো বিয়ে হয়ে গেছে, পার কর। শোনো, বলো। তবে তোমরা নৌকায় চাপে, যদি তোমাদের ভর পারে তবে আমরা পার করবো। অবশ্যই। হ্যাঁ। কুল ভরা নদী, উথাল পাথাল ঢেরে, ওইটা হাতে আমি একা, সঙ্গে নাই মোর কেউ রে। হলো কুল ভরা নদী, উথাল পাথাল ঢেরে, ওইটা হাতে আমি একা, সঙ্গে নাই মোর কেউ। যাবো আমরা আসাবর যাবো আমরা আসাবর কে জানি কি উঠে এলো নদের ভাঙা আর কেউ না। হাতে আমি
দাদা আগুন গো, আগুন 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 এ যাবো আনন্দ ভয় করো না। কি হয়েছে? ওটি ছিল তোমাদের কাস্টির নৌকা। হ্যাঁ, কাঠের নৌকা। আমরা যখনই মা দিয়েছি হয়েছে সুবর্ণের নৌকা। কি ব্যাপারে? সুবর্ণ নৌকা বলছে, সুবর্ণ মানে সোনার নৌকা হয়ে গেল কেন? কাঠ থেকে সোনা হয়ে গেল। হ্যাঁ, আর ওই লেগে আগুনের মতন চকচক চকচক চকচকছে। শোন, শোনো ভালো। জগনন্দন, হ্যাঁ বলো। আমি অনেকক্ষণ থেকে দেখছি তোমরা ওই নদীতে মাছ মারছো। তোমরা মাছ 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 পেয়েছো? পাইনি বাবা, মাছ পাইনি। মাছ শোনো, তোমরা তিনটি কথা বলো, অনেকগুলো তোমরা মাছ পাবে। কি তিনটি কথা বলো? প্রথম কথা হলো কি, জয় মা মনসা দেবীর জয়। কি বলছে শুন তো রে। কি বলেছে? তোমাকে আমরা কিছু কথা বলছি, এই কথা বলে যদি জাল ফেলো তাহলে মাছ পাবে। তো কি বলছে মন্ত্রটা শুনে নে। প্রথম মন্ত্র হলো হ্যাঁ, জয় মা মনসা দেবীর জয়। আর পার করবে এনে কি বলছে? বলছে কি জানো, জয় জয় মোনাকাসার হাত কি জয়। হ্যাঁ, ছেড়া। মন্ত্র হলো ওই লেগে পার করবে। আবার বলো তো শুনি গো। দ্বিতীয় মন্ত্র হলো জয় মা বিশ্বহরির জয়। শুন ভালো করে। আগেরটা তো শুনতে বুঝতে পারিনি আমি এখন। আগেরটা বলেছে জয় মা মনসা দেবী কি জয়। তুই শুনতে ভুল করেছিস। মানে জয় মা মোনাকাসার হাত লয়। না, জয় মা মনসা দেবী মানে যে মায়ের আমরা পুজো করছি, হ্যাঁ। সে মায়ের নাম বলছে। ও মানে জয় মা মনসা। হ্যাঁ। ও আচ্ছা, তারপর একটা তারপর এটা কি বললে গো? জয় মা বিশ্বহরির জয়। শুনতে পেয়েছিস? এতক্ষণে বুঝতে পারলাম। হ্যাঁ। তুমি আমাকে চুপাও আর আমি তোমাকে চুপাই। কেন কি হয়েছে রে? কি বলতে জানো? কি? জয় জয় বিশ্বের মনে খেয়ে দু ভাই মরে যা। ওটি কথা নয়। আমি শুনেছি বলছে জয় মা বিশ্বহরি কি জয়, মানে আমাদের এই দেবী আর এক নাম বিশ্বহরি। জয় মা বিশ্ব হরি কি জয়। আর আমি বিশ্বের মনে মনে করে বলছি। হ্যাঁ। আরেকটি আছে, কি গো? এটি হলো জয় মা পদ্মাবতীর জয়। বললাম, ওই দুটো ভালো ছিল। বলে কি বলেছে? এটা একবারই বাজে মন্ত্র। কি মন্ত্র? তুমি বাড়ি কবার ভেঙেছো? বাড়ি? হ্যাঁ। আমাদের বাড়ি তো ভাঙনে লেখা। হ্যাঁ, কবার ভেঙেছো? মানে ওই যে 1 নম্বর বাদ উজিরপুর দিয়ে ওখান থেকে 4বার বাড়ি ভেঙে এখন তত্তিপুর ঘাটে আছি। এবার আবার ভাঙতে হলো। কেন কি বলেছে? বলতে কি জানো, জয় জয় পদ্মা নদী কি ভাঙা ছিঁড়ে চলে আয়। বলছে কতবার বাড়ি ভাঙতো? এ জগন্নাথ, কি গো? নয়, জয় মা পদ্মাবতী কি জয়। জয় মা পদ্মাবতী কি জয় মানে এ মায়ের আর এক নাম পদ্মাবতী। পদ্মা নদী নয়? না, নদী নয়, ও মানে পদ্মাবতী। পদ্মাবতী। ধর 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 আমি ধর 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 আচ্ছা, ধর ধর। ধরো তোরা মাছ ধরো, তোমরা কোথাও যাবো না। আমরা দাঁড়িয়ে রয়েছি। জয় জয় মা মনসা কি রে? কি? আরে কি হয়েছে রে? আরে দেখি দেখি দেখি। মাছে খেয়েছে? দেখি 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 দেখি। হাসপাতাল দিয়ে আরে দেখা। কই রে? এদিকে তুই লোক সবই। কালে মনে হয় মাছের নাচের মতো লেগেছিল গো। তোকে নিয়ে সারা জীবন আর আমি মনে করেছি মাছ কিনে লোক খেয়ে নি। মোটা মাছটা রাখ। এত কত সুন্দর জমির মাছ চকচক করছে। পড়ে গেছে ফরির মাছ দেখো। রাখ রাখ রাখ। আচ্ছা জয় জয় দাদা ঠিক আছে দাঁড়াও। এরে বাপ রে, ট্যাংরা গো, ট্যাংরা, কাঁটা মারিনি রাখ। দেশি ট্যাংরা। দেশি দেশি। ভালো এগুলা ভালো। হ্যাঁ, আরেকটা ভালো গন্ধ আছে। জয় জয় হ্যাঁ? এটা মানে সংগতির মাছ, কি? বড় মাছ। দাদা এই মাছটা
জানো এই আমার বিয়ে ঠিক হয়েছে আসল কথা লেগে দিবা ঠিক আছে আচ্ছা আচ্ছা বিয়ে ঠিক হয়েছে 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 কি ব্যাপার রে? মাটির যে ঘর কি ভাঙনা ঘটমট বুঝাবে স্যার হয়তো রে কেউ হয়তো মারা পুড়ে এসে ফেলে দিয়েছে নদীতে তখন ফেলে দিয়েছে আমি জানি না ফেল দিয়ে এটা এলাম ফেল দি চলো ফেলা হাত মাথাতে ফেলা না এটা কি করবো গো ফেলবো জালু আনন্দ জানাতে বলছে কি গো এটি তোমরা কি ভাবছো? এটা মাটির ঘর ভাঙা ঘর গো, এটি সুবর্ণের ঘর। সুবর্ণে হ্যাঁ, সুবর্ণের ঘর মানে সোনা সোনা। কি করবো গো এটাকে তোমার বাড়িতে নিয়ে যে হ্যাঁ। এক মনে এক ধানে এই মায়ের পূজা করবে তোমরা। কি মায়ের এই মা মনসার পুজো। যদি পুজো করি তবে কি হবে তোমাদের তালকুঠের বাড়ি অট্টালিকা হবে, তোমাদের ধন হবে, তোমরা ধনশ্বরী হবে। তাই হ্যাঁ, কিন্তু কিভাবে পূজা করবো আমরা তো নিয়ম কানুন জানি না তোমরা প্রথমে যাবে তোমাদের বাড়িতে মা বোন এবং তোমার যদি বউ থাকে তাকে চান করে এসে সুন্দরভাবে ভিজা কাপড়ে একটি বেদ করতে বলবে। আচ্ছা ওই বেদ করে এক মনে এক ধ্যানে জয় মা মনসা দেবীর জয়, জয় বিশ্ব হরির জয়, জয় মা মনসা দেবীর জয়, এই পূজা করবে। আমরা বুঝতে পেরেছি এই সুবর্ণের ঘর দিয়ে গিয়ে আমরা আমার স্ত্রী রয়েছে বাড়িতে নদী থেকে স্নান করে এসে ভিজা কাপড়ে ভিজা চুলে একখানে এক মনে বাড়িতে একটি বেদ রোপণ করে কাঁচা দুধ খই কচু পাতা কলা এসব দিয়ে মানে পুজো যদি করি তবে আমাদের মনের আশা পূর্ণ হবে ওই দেখো তোমার দূর থেকে যে ডাকছে। ঠিক আছে হ্যাঁ, আমাদের কষ্টের নৌকা যেহেতু স্বর্ণের হলো হ্যাঁ তার মন্ত্রে তো আমরা মাছ পেলাম তাহলে তারা কি আমাকে হ্যাঁ জানাবে ওগো, তোমাদের পরিচয় কি আমাদের বলো আমরা একদম সাধারণ মানুষ। ওই দেখো তোমাদের কত দূর থেকে ডাকছে। আমাদের করে কে ডাকছে দেখতো ওই কই কেউ ডাকে না যে ওরা কই ইয়ে ওরা কই রে দাদা তোকে পূর্বে বলেছিলাম ওরা মানুষ নয় না জানি কোনো দেবদেবী হবে তাই আমাদের এত বড় দৃষ্টান্ত কথা ওসব বাড়িয়ে লাভ নেই বলো। এক্ষুনি বাড়ি চ বাড়ি গিয়ে ওই যে বলে দিল এই মাছ বিক্রি করে যে টাকা আমরা পাবো হ্যাঁ। এই টাকা দিয়ে পুজোর দ্রব্য কিনবো যতগুলো পুজোর দ্রব্য লাগে মায়ের নিয়ে এসে এক ধ্যানে এক মনে পঞ্চগায় দুধ খই কলা কচু পাতা যাহা কিছু লাগে সেতের গাছ দিয়ে পুজো করতে বলেছে আমরা তাই করবো চল ঠিক আছে তুমি স্নান টান করে চলে এসো আমি চলে গেলাম হ্যাঁ আর ধীরে রে চলো ও মেরা বাপ ধীরে রে চলো মেরা বাপ মাছ মারি গে অনেকগুলো মাছ পেয়েছি পেয়েছিস কই এই যে দেখ ভাবিস না কাটা দিবে দেখি দেখি শোন হ্যাঁ বল এগুলো মাছ আমাদের জন্য নয় তো তুই এই মাছগুলো চলে যা হ্যাঁ। চম্পলা নগর বুঝছিস যতগুলো হয়েছে পাঁচটার বাগডাঙ্গা পাখরালি চাটাইডুবি আনন্দপুর দেবীনগর হ্যাঁ। সব জায়গায় চলে যাবি মাছ বিক্রি করতে আচ্ছা করলাম কিন্তু তোর মায়ের দেশে তুই যাবি না। ভাই মায়ের দেশে অনেক দূর তো কি করবো যাবো তোমাকে লক্ষ্যের মাছ দিয়ে তুমি চলে আসবি তখন যেতি আচ্ছা সে চিন্তা করতে হবে না আর বলো মাছ তুই সবার কাছে বিক্রি করবি হ্যাঁ। তুই কাউকে বাকি দিবি না বাকি দিব না কেন এই মাছ বাকি দিতে হয় না যদি বলে ওই দিদিরা বন্ধুরা যদি বলে আজকে টাকা না কালকে আসিস বহি ওকে বলি কালকে মাছ নিস আজকে তুই টাকাটা দে তাই বলবো হ্যাঁ তাই বলবি তাহলে ও দিবে না বাকি আচ্ছা দে পাখরালি চলে যা আচ্ছা ঠিক আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বেটা ছেলে বেটি ছেলে সবারই কাছে তুই মাছ বিক্রি করে আসবি ও তাই হ্যাঁ তুমি বাকি থেকে আসবি না ঠিক আছে বাকি থবো না হ্যাঁ। হ্যালো ঠিক আছে তার আগে কি কথা মা বলতে মা মানুষের ভক্তবৃন্দ যত আছে আমার হিন্দু মুসলমান কালকে আমাদের এই গানে আমাদের কালকে সাত এই সাত যেমন তেমন সাত নাই তো সনকা সাত খাবে আপনাদের কারো যদি কোনো মায়ের যদি ইচ্ছা থাকে কিভাবে যদি ইচ্ছা থাকে যে আমি সনকা বেলা নাকি আমি সাত খাওয়াবো
আপনার স্বাধীন বাজার আনতে পারেন, কিন্তু নিরামিষ আমিষ কিছু নিয়ে আসবেন না। তা আপনাদের সবারই কালকে আমাদের এই গানের এই মনসা কীর্তনের স্বাদের দাওয়াত ও নিমন্ত্রণ থাকলো। কালকে অবশ্যই সবাই আসবেন। ও তোরা মাছ নিবি গে বহু বেটিরা, আমার জেলা মাছ মেলাছে ট্যাংরা খইরা। তোরা মাছ নিবি গে বহু আমার জেলা মাছ মেলাছে ট্যাংরা খইরা। ওই পাড়া যাব না, পাখিতে মাছ বেচব না গো। ওই পাড়া যাব না, পাখিতে মাছ বেচব না গো। ওই ওরে নিষেধ কইরাছে ছোট দাওয়া, ওরে নিষেধ কইরাছে ছোট দাওয়া। আমরা মাছ নিবা গো বহু বেটিরা, আমার জেলা মাছ ধরাছে ট্যাংরা খইরা। বহু বেটিরা, আমার জেলা মাছ ধরাছে ট্যাংরা খইরা। ওরে মাছ নিবা গো, মাছ নিবা গো। এ ভাই নালে ওদিকে ওকে মাকে কতগুলো টাকা পেয়েছিস কে? তুই টাকা ভুলু গেছিস তো? খবরে তোর ব্যাস খারাপ, তুই চুরি করে ফের দশ টাকায় দশটা মুখ সেন করার লেগে। শুন, এই টাকাগুলো আমাকে দিয়ে দে। কি বলি তুই আমি এক নতুন দেবীর পুজো করবো, বুঝছিস? কার পুজো করবি? এক নতুন দেবীর দেবী? হ্যাঁ পূজা করবো। হ্যাঁ তো তুই টান টান করে হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়। এসে ঘরের মধ্যে একটি বেদ অর্পণ করে হ্যাঁ করলাম, আমের শাখা হ্যাঁ করলাম। একটি ঘর, এই যে তোকে যে ঘরটি আমি দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছিলাম এই ঘর, ঘর পেয়েছি। হ্যাঁ পেয়েছি আমি। ওই ঘরটিকে ভালোভাবে গঙ্গার জলে ধৌত করে আলিপন করে ওই আমের শাখা বেলপাতা যাহা কিছু লাগে মানে পুজোর যত নিয়ম আছে সব আমায় করতে হবে, সাইন করে আমার জন্য পূজাতে হবে না। এই নে ধর, তুই তাড়াতাড়ি বিক্রি করে যত রকম পূজার কাজে লাগে সব নিয়ে আই। আমি চলে এলাম চাপাই নবাব বোন। ও চাপা যাবি, এখানে কোথায় কি বাজার পাবি? 12 ঘরে যেতে পাবি। তুই এর দোকানে ধীরেনের দোকানে? আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা। আরে দোকানদার, এটা তো চামড়ার দোকান রে, এ দোকানে পাওয়া যাবে না। এটাই হয়তো দেখতে পাইছে শ্রীযুক্ত উত্তম কর্মকার স্টোর। ও বাবু, বাবু প্রণাম। আশীর্বাদ করি, তোমার মঙ্গল হোক। আচ্ছা, এটা কি দোকান আপনারই? আমারই। এই দোকানে কি কোনো নতুন মায়ের দ্রব্য পাওয়া যাবে? কিসের নতুন মা? মা মনসা দেবীর পুজোর পুজোর সামগ্রী সামগ্রী সব কিছু আছে। আছে? হ্যাঁ। দেন, আপনি ল্যাপে দেন। এটা মেপে দিতে হয় না, কিভাবে দিতে হয়? কিছু রেডি আছে এই হ্যাঁ। শাখাতে, এটা নিয়ে গিয়ে তুমি পুজো করতে পারবে। তাই? দাম কত? এটা ওর দাম এর দাম 600 টাকা। 600। টাকা তো 6000 বেশি আছে এখানে। চাই অন্যাতে যখন আমি এনেছি বাকি আমি এটাই দিয়ে চলে গেছি। নাকি গো? এই নিন, আপনার দক্ষিণা যাওয়ার আগে আচ্ছা, আপনি নিয়ে নিন। ঠিক আছে। আর পূজার দ্রব্য আপনি আমায় দেন। আপনাকে নিমন্ত্রণ থাকলো, আপনার বউ বেটি যদি থাকে আমাদের বাড়িতে সেই মা মনসা দেবী প্রসাদ পেতে আসুন। ঠিক আছে, আমি সময় করে আসছি আপনার। যাই, আমাকে বলেছে স্নান করতে, তো আমি দেরি না করে স্নান করতে যাবো। আর ভালো লাগছে না, আমার দেওয়ার মনে বাজার
করে নিয়ে চলে আসবে। আরে মিলনে তুমকো कोशिश करना आता कभी न करना, मिलने तुमको कोशिश करना आता कभी न करना, आता तो टूट जाता है, आता तो टूट जाता है। বাড়ি যাই এই ঝলমল ঝলমল করনা হাওয়ায় উড়তা যায়, ঝলমল ঝলমল করনা হাওয়ায় উড়তা যায়। ওদিকে এই যে আমি সে মায়ের দ্রব্য আমি নিয়ে এসেছি, এদিন সব দেখতে পাচ্ছি। যাহা কিছু দ্রব্য আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তুই আমার পাঁজরে বস। হ্যাঁ, আমরা পুজোয় বসি। বস, তুই এদিকে বস। ওদিকে বস করে। তুই আমার ডাহির দিকে বস, তুই যে বস মানে হ্যাঁ। দেবী, না জানি তোমার ভজন, না জানি গুণগান মাগো। আজকে আমার বাড়িতে তুমি এসেছো, আমরা বড় খুশি হয়েছি। তাই আমাদের এই ঘর তুমি আলো গিয়ে থেকো মা। জয় জয় মা বর্ষা দেবী, জয় জয় মা বর্ষা দেবী, জয় 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 মা বর্ষা দেবী, জয়। হরি দয়ে মন্দিরে বস দয়া সোনে সগমা হৃদ মন্দিরে বস দয়া সোনে, আরিয়ে সগমা হৃদ মন্দিরে বস দয়া সোনে, সগমা হৃদ মন্দিরে বস দয়া সোনে। আরে অতি যতনে হৃদয় মন্দিরে মোহন মরতি পুজিব ভগবানে, অতি যতনে পুজিব ভগবানে, অতি যতনে। মা বর্ষা দেবী, যা হোক, আমি ওই জালু মালু দিয়ে আমি প্রথম পূজা পেয়েছি। তাই আমি কি করলাম, ওদের ওই টান কুঠে খুঁড়ে করকে আমি করে দিলাম অট্টলিকা। তাই ওদের ভালো থাক, ওদের মঙ্গল হোক, আমি এটাই চাই। আর আমি প্রথম পূজা পেয়ে আমি বড়ই আনন্দিত। আলো রে, ওদিকে এ আমার কালকে বাড়ি থেকে আছে রে। তুই আলো বাড়ি করে লেছিস গে এলা কিসের আলো রে, ঠিকঠাক করে চালো। বলদি হ্যাঁ, আমাদের পাশের খুঁটি ছিল, এটা এত মোটা খুঁটি কিভাবে হলো রে? এ ভালো, তুই কোন দিকে? আমার ঘরের উপরে টিন ছিল, টিন কোন এ ভালো, এ মোটা মোটা এগুলা শক্ত শক্ত কি গে? করে ভালো তুই। এ কালকে বাড়ি চলে এসছে হারা। বলদি ওই কই তুই? এগুলা কি জ্বলছে গে? কালকে বাড়ি রে। বলদি হ্যাঁ, বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছি? আমরা যখন মাছ মারতে গিয়েছিলাম হ্যাঁ, তারপরে দুইজন দেবী সাক্ষাৎ সাক্ষাৎ দেবী আমাদের বলেছিল, কি বলেছিল? ওরে ঝালমালো, তোরা যদি আমার পদে পুষ্পাঞ্জলি দিতে পারিস এক ধ্যানে এক মনে এক প্রাণে, হ্যাঁ, তাহলে তোদের মনের আশা আমি অবশ্যই পূর্ণ করে দেব। সত্যি বলেছিল? হ্যাঁ। ও, এই কারণে ওই মায়ের এত কিছু মহিমা। এই মায়ের পুজো করলাম বলে আমাদের ছোট্ট তারপিকা থেকে অট্টলিকা বাড়ি হলো, তাই না? ওদিকে বলে রে ভাই, আমি ছোট থেকে আমি মনে মনে ভাবতাম, হে ভগবান, জেনে আমাদেরও যেন একটি বড় বাড়ি হয়। তাই আমার ভাবনা
ভাবনা আজ সেই মামনও সাজাবি পূর্ণ করেছে। কার না মনে স্বর থাকে বল, কার না মনে সাত জাগে। আমি কি স্বপ্ন দেখলাম? আমি যদি সেই ছয়খানকে আমি সেট করতে যাই, আমার মনের বাসনা পূর্ণ হবে। তাই আমি যাব। আমি ভোরবেলা স্বপন মাগো মিথ্যে হতে পারে না। তা আমার কি দাসী আছে, দাসীর সঙ্গে করে নিয়ে যাব। কোথায় সরলা দাসী? ও সরলা দাসী, রাস্তা কি ভুল করলাম নাকি? রাস্তা কি ভুল করলাম নাকি? এই রোডে তো পিচ ছিল, এই রোডে পিচ নাই রানীমা। হ্যাঁ সেটা দেখছি। ইয়ানের রাস্তা ও দাসী, ও এই রাস্তা নয়, ওই রাস্তা মনে চলো। ওদিক থেকে দেখা হয়। হ্যাঁ এবার যদি কলসি খানা মাটির পরিবেশে যাওয়া খবর বিফল। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি এখানে আছি, তুমি একটু ভিতরে যেয়ে দেখো তো কে কার বাড়িটা, আর একটা পরে লোক হলো কিভাবে। কি করে ডাকবো? হীরা জ্বালানি। হ্যাঁ ও দিদি, হীরা জ্বালানি। আরে ও দাসী, বাইরে কে এসেছে দেখো তো। ও দিদি, হীরা জ্বালানি। আরে ও দাসী, আমি এই তো আপনার পাশে তো আছি। বাইরে কে যেন এসেছে দেখো তো। কে আবার ডাকবে? ওই ইতারার মা ডাকতে হয়তো। আচ্ছা দেখো কে এসেছে। ও দিদি, কে ডাকে? খালি দিদি আর দিদি বিলা খিদি পিদি লাগে দিতে আমাকে। কেউ কে? ওই আমার বেলা রে ভালোবাসা মাথা ঘুষা হলো ভুল। আমার বেলা রে ভালোবাসা মাথা ঘুষা হলো ভুল। ওই আমার মাথা ঘষা হলো মাথা ঘষা হলো ও দিদি, কোন গাছে ওকে? গেটের পাশে। কোন বাহিরে মাঝে ডাকছে? আমি মাগি আর ওটা ফের কেটে। কে তুই যে কি যে ভালো আছিস? হ্যাঁ কি মনে করে? আমি তোমাকে ডাকতাম। কেনে হ্যাঁ, কেনে কেন? হ্যাঁ আমার রাজে মাছ দিতে। এই রান্না আসছে হ্যাঁ। তুমি গাছ সঙ্গে বাইরে। বাইরে আছে হ্যাঁ। কিছু বলতে আসছে নাকি? হ্যাঁ। কি বলতে আসছে? আগে ডাইতে লিয়া যায়, তারপর কইবে। হ্যাঁ, চল চল ওই আমার আমার মাথা মুছা হলো আসি। হ্যাঁ তুমি ভালো আছো? আসি রানীমা আসলে আমি একটা কথা বুঝতে পারছি না, এখানে তো আমার হীরা জ্বালানি বাড়ি ছিল তাই না? এই অট্টালিকা কার বাড়ি হলো? এটাই হচ্ছে সেই হিরে জ্বালানি অসম্ভব। তারা দিনান্তক দিন খাত, তাদের সংসারে অভাব পুরাতন না। এত কষ্ট তাদের ভিতর এত অট্টালিকা বাড়ি হলো কিভাবে? আমি তার সাথে কথা বলতে চাই। আমি জানি না রানীমা,
এই কিছুদিন ধরে আমি তার বাড়িতে কাজের মেয়ে হয়ে রইয়া। কোথায়? আমি হিরাজির সাথে কথা বলতে চাই। ও ডেকে দেবো? তুমি ডেকে দাও। ওই আমার হলো না রে ভালো আশা, আমার মাথা হলো আরে ও দিদিমা, আরে কি হয়েছে? আপনি একটু এদিকে আসুন তো। বাইরে কে এসছে? ওই যে চম্পলা নগরের হ্যাঁ চন্দ্রপতি সহদগরী হ্যাঁ। অর্ধাঙ্গিনী অর্থাৎ আমাদের রানীমা আপনার তবে? সঙ্গে দেখা করতে এসেছে। ও আমার সঙ্গে দেখা করতে এসছে? হ্যাঁ। আচ্ছা বেশ, আমি যাচ্ছি। আসুন। ও ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো তারে কি গো ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? আর ক্ষণেকেরই ভুলে বিরহেরই নাম দেও, ক্ষণেকেরই ক্ষণেকেরই ভুলে বিরহেরই নাম দেও, মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো তারে কি গো ও দিদিমা, ও, সে কোথায়? আসুন আমি তাকে বৈঠক ঘরে আমি বসে রেখেছি। আচ্ছা বেশ, প্রণাম রানীমা। তবু চরণে প্রণাম রানীমা। আমাকে কিসের জন্য ডেকেছো রানীমা? তুমি কেমন আছো আগে বলি? এই তো মা মনসার কৃপায় আমি অনেক ভালো আছি রানীমা। কি বললে কার নাম করলে? আমি সেই মা মনসার নাম বলেছি। মনসা, আমি প্রথমে নাম কাশি রানীমা, এই দেবী নাম তুমি শুনেছো? মা মনসা। রানীমা, হ্যাঁ, সে এক নতুন দেবী। ও নতুন দেবী। হ্যাঁ। আমি নতুন দেবীকে আমি যদি দর্শন করতে চাই, কোথায় সে দেবী আমাকে তো ও দেখো। দিদিমা, হ্যাঁ বলো। সে রানীমা যেহেতু নতুন দেবীকে দর্শন করতে চাচ্ছে, হ্যাঁ। তো একটু তাকে দেখান। না না, এ কিছুতে সম্ভব না। সে আমাদের চম্পলা নগরে এ রাজ্যের রাজা অর্ধাঙ্গিনী আমাদের রানীমা, তাকে অপমান করবেন আপনি? তাহলে কি দেখাতে হবে তাকে? আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য তাকে দেখানো। আচ্ছা বেশ, হ্যাঁ, কোথায় তোমার সেই মা? আমার সঙ্গে আসুন রানীমা। ঠিক আছে, চলো। ওরে ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে মানুষের দান। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে মানুষের দান। ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে মানুষের দান। সারা সারা রাত ধরে এত ব্যথা সহ্য করে, সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কেড়ে, সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কেড়ে, মন থেকে কি তারে বোঝা যায়? তারে কি গো ভোলা যায়? এখানে বসে রানীমা। ওই তো সেই, এই তো সে। তাহলে চলো আমরা গিয়ে ফিরে যাই।
আছে সব আমাকে এনে দাও, আমি মায়ের পুজো করবো। আচ্ছা বেশ, সেখানে দিচ্ছি। তোমার গুণগান আমাকে আশীর্বাদ করো, আমরা তোমার জন্য গুণগান করতে পারি। হবে যাচ্ছি দাঁড়া চোখ লাল হয়ে যায় দেবতা, দেবতা তুলে তুমি ও দেবতা, দেবতা তুলে তুমি কারণ রাজধানী